Calcutta University Examination 2020 Demo Tutorial Video. This video would help all the examinees who are supposed to sit for the examination for the university examination to be held under the Calcutta University through the online method. এই ভিডিওটি একটি ডেমো টিউটোরিয়াল যার মাধ্যমে প্রত্যেকটি পরীক্ষার্থীদের কিভাবে তারা অনলাইন মেথডে পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষার জন্য যেই নিয়ম কানুন এবং মেথডগুলি আছে সেগুলি কিভাবে ফলো করবে সেটা এখানে বলা হবে। সবার প্রথমে বলি, এটি যেরকম আমরা দেখতে পাচ্ছি এটা একটি ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল। এই পোর্টালটা প্রত্যেকটা কলেজ ওয়েবসাইটে দেওয়া থাকবে। আমাদের কলেজ প্রফুল্লচন্দ্র কলেজের যে মেইন কলেজ ওয়েবসাইট আছে সেখানে এই ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টালের জন্য একটি হাইপারলিংক থাকবে বা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, যেটার উপর স্টুডেন্টরা ক্লিক করলে তারা অটোমেটিক্যালি এই পেজে ঢুকে পড়ছে। This is the University Examination Portal and the hyperlink for the same will be provided in the official website of Prafullo College, on which if the students click on the hyperlink, they will be automatically directed to this web page. So as we see, as this web page opens up, the first thing that comes up is student login, where the student is expected to give their university registration number. প্রথম পেজ যেটা খুলবে সেটা স্টুডেন্ট লগইন এর জন্য থাকবে। যে স্টুডেন্ট যে এক্সাম দেবে তার কথা বলা হচ্ছে এখানে। সেখানে সবার আগে যেটা চাওয়া হবে সেটা হচ্ছে তার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার। তো একটা উদাহরণ হিসেবে, as an example, let me give one registration number for proper demonstration. For example, আমি এই registration নাম্বারটা দিলাম 046-1211-0878-17। তো সব স্টুডেন্টরা জানেন নিশ্চয়ই যে তাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এভাবে হাইফেন দিয়ে বা ড্যাশ দিয়ে আসে, এবং এক্স্যাক্টলি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার যেরকম হয় উইদাউট এনি চেঞ্জ, দ্য examinee is supposed to give their university registration number over here, after which they will be asked a security question. এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি কোয়েশ্চেন হচ্ছে 9+4, আমি এখানে লিখে ফেলি 13, এবার সাবমিট। As we can see, once the student enters his registration number and also provides the security question answer to the question, then it opens up into this page which gives forward the instructions to the examinee. প্রথমে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এবং সিকিউরিটি কোয়েশ্চেনের আনসার দেওয়ার পর যে নেক্সট পেজটা খুলছে সেটা হচ্ছে এক্সামিনিদের জন্য একটা লিস্ট অফ ডুজ অ্যান্ড ডোন্টস, একটা ইনস্ট্রাকশন। এই নিয়মাবলী পড়লে তারা যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়া হয় তাহলে এখানে সমস্ত রুলগুলি পরিষ্কার করে লেখা আছে। যেমন আমি একটু পড়ে দিই, প্রথমটাতেই লেখা আছে যে আনসার স্ক্রিপ্ট নর্মাল A4 সাইজের পেপারে হবে, সেটা ব্ল্যাক ইঙ্ক দিয়ে লেখা হবে এবং প্রত্যেকটা আনসার এর আলাদা করে কোয়েশ্চেন নাম্বার, যেগুলো সাধারণত সব স্টুডেন্টরাই তাদের পরীক্ষায় ফলো করে থাকে, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার গুলো যেন সঠিকভাবে দেওয়া থাকে। তো এরকম দেখা যাচ্ছে যে অনেকগুলো রুলস রয়েছে। প্রত্যেকটা এক্সামিনিকে বলা হচ্ছে যেন তারা প্রত্যেকটা রুল ভালো করে একাধিকবার পড়ে নেয়, টু রিড this set of guidelines for multiple times
so that there is no confusion before you start appearing for your exam. Okay, this will give you a set of all the do's and don'ts that are to be followed and how to go about this online mode of examination. And once you finish this, at the last you will get to see there is a checkbox. This checkbox says that I have read all the steps and instructions, rules and requirements before appear for exam. এই চেকবক্সটা বলছে যে আমি এখানে সমস্ত ইনস্ট্রাকশন গুলো গাইডলাইন গুলো পড়েছি, তো এটাকে ক্লিক করলে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সাবমিট বাটন। ওকে, এবারে সাবমিট বাটনটা ক্লিক করার পরে একজন স্টুডেন্ট তার নিজস্ব জায়গাটায় ডেস্কটায় ঢুকে পড়ছে। ওকে, আফটার সাবমিটিং the particular student is directed into his own desk. Okay, now over here you can see that একদম উপরে on the right hand side you can see there is a help desk number. This is for the help of the student. যদি কোনো সময় কোনো অসুবিধা হয় এই ফোন নাম্বারগুলোতে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। ওকে, এরপর নাও কামিং ডাউন, সবার প্রথমে অনলাইন ইউনিভার্সিটি এক্সাম, এটা থার্ড ইয়ার, স্টুডেন্টের নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার। তো অবভিয়াসলি একজন স্টুডেন্ট সে নিজের পোর্টালে ঢোকার পর তার নাম রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে নিচ্ছে এবং মিলিয়ে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে পরপর একটি পার্টিকুলার স্টুডেন্ট, যেমন এখানে যে স্টুডেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে লক্ষ্মী দাস। এবারে লক্ষ্মী দাস এখানে তার পেপার আছে 5টা। ওকে, সো we can see there are 5 papers for the examinee or the candidate Lakshmi Das, and here we can see there are 5 papers. Okay, now এই 5টা পেপারের আলাদা আলাদা কিছু আমরা অপশন এখানে পাবো। তো যেহেতু এই পার্টিকুলার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার যেটাকে এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি সেটা অলরেডি এখানে কিছু কাজ হয়ে গিয়েছে, সেই জন্য এখানে কিছু অপশন আমরা এখন দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা এক্সামিনি বা স্টুডেন্ট যখন সে ঢুকবে সে দেখতে পাবে। তার মধ্যে সবচেয়ে প্রথমে থাকবে হচ্ছে ডাউনলোড কোয়েশ্চেন পেপার। সো অবভিয়াসলি এখানে কোয়েশ্চেন পেপারও তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে কোয়েশ্চেন পেপার দেখাই যাচ্ছে, লেখা রয়েছে যে 30 মিনিটস আগে এক্সামিনেশনের স্টার্ট টাইমের 30 মিনিটস আগে দেখতে পাওয়া যাবে। সেই কোয়েশ্চেন পেপার দেখতে পাওয়ার সাথে সাথে সেখানে ডাউনলোড এক্সামিনেশন পেপারের অপশনটা থাকবে এবং সেটাকে ডাউনলোড করে ফেলা যাবে। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি তার বাইরে যে অপশনগুলো থাকবে সেগুলো আমি বলে দিই। যেরকম সবাই দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট, পেপার নাম্বার, এক্সাম ডেট এন্ড টাইম, এবং তার সাথে সাথে থাকছে হচ্ছে যে অপশনগুলো, তার মধ্যে একটা হচ্ছে ডাউনলোড এক্সামিনেশন পেপার, যেটা কিছুক্ষণ ডাউনলোড কোয়েশ্চেন পেপার ইনফ্যাক্ট, যেটা কিছুক্ষণ আগে বললাম, যেটা এক্সাম স্টার্ট হওয়ার 30 মিনিটস আগে দেখতে পাওয়া যাবে অপশনটা। তারপরে থাকছে হচ্ছে আপলোড আনসার স্ক্রিপ্ট ইন পিডিএফ ফরম্যাট। এই আপলোড আনসার স্ক্রিপ্টটা যেই মুহূর্ত থেকে এক্সামিনেশন স্টার্ট হবে সেই মুহূর্ত থেকে এই আপলোড আনসার স্ক্রিপ্ট অপশনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবং এর সাথে সাথে যেটা থাকছে
সেটা হচ্ছে এই পরের অপশনটা যেটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্প্রেস পিডিএফ ফাইল। ওকে, এইবারে এইখানটাতে একটুখানি আমি সবার অ্যাটেনশন ড্র করার জন্য বলছি। প্লিজ টেক নোট, pay attention over here that there will be 3 options for a candidate. First one will be download question paper. Each candidate after entering into this website will see this web page as you can see over here. Over here, after the first line which talks about the name of the examinee, the registration number, and now there is the list of subjects or paper that the examinee is supposed to appear for. Now, with each paper, there will be exam date and time, after which you will get to see other options as well, which is right now not visible in this particular example that is used for the demo video. The options, as I say, which is also not visible over here, are download question paper. It is not visible because, as you can see, it is written over here, questions show before 30 minutes from exam start. So obviously it is on the day and time of your exam, prior to which 30 minutes prior to which you will get to see your question paper. There where you see your question paper, there will be the option for download. After download question paper, you will see the option for upload answer script, and in brackets there will be written in PDF format. After that, there is the option for compressed PDF file, which you can see over here. So let us just see one of this option which says compressed PDF file. Okay. So as we click on the compressed PDF file option here, okay, it takes us, it redirects to us to a new website that helps us to compress our document online. ঠিক আছে, এইটা এখানে compress PDF ফাইলে ক্লিক করলে ডাইরেক্টলি এটা অটোমেটিক্যালি এই ওয়েবসাইটটায় আমাদের নিয়ে যাচ্ছে, যেখানে সিলেক্ট পিডিএফ ফাইল অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনলাইনেই আমার জিনিসটা কম্প্রেস হয়ে যাচ্ছে। তো একটা কোনো ডকুমেন্ট আমি সিলেক্ট পিডিএফ ফাইলটা ক্লিক করলাম, আমি আমার ল্যাপটপে যে ডকুমেন্ট আছে যে কোনো একটা ডকুমেন্টকে আমি যদি এখন পিডিএফ এ করতে চাই তাহলে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো ডেস্কটপে যদি কোনো ডকুমেন্ট আমি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমার সমস্ত ডকুমেন্ট পিডিএফ এ করা, তো সেই জন্য অপশন এখানে খুব কম। জাস্ট ওয়েট before I can find something. I think, let's see. So basically সমস্ত কিছু যেহেতু পিডিএফ এ করা, that is the problem. এক সেকেন্ড। ওকে, সো এই কম্প্রেস পিডিএফ ফাইল অপশনে যে পিডিএফ ফাইল আমাদের যে কোনো একটা পিডিএফ ফাইল দিতে হচ্ছে। তো লেটস সি, এই পিডিএফ ফাইলটা দিলাম, সিলেক্ট করে এটা ওপেন করতে দিলাম। তো বেসিক্যালি এখানে যে পিডিএফ ফাইলটা থাকছে সেটাকে কম্প্রেস করা হবে। করার পর এটা অলরেডি একটা পিডিএফ ফাইল যেটা আমার ল্যাপটপে ছিল, সেটাকে কম্প্রেস করা মানে তার সাইজটা এখানে কমিয়ে দেওয়া হচ্ছে।
সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে কম্প্রেস পিডিএফ ফাইল অপশনটা দেখা হয়ে গেল। এখানে পিডিএফ ফাইলের সাইজটা জাস্ট ছোট করে দেওয়ার জন্য বা ডেটা সাইজটাকে কমাবার জন্য করা হচ্ছে। এবং এরপরে যেটা একটা স্টুডেন্ট করবে সেটা হচ্ছে এটা আপলোড হয়ে যাওয়ার পর একটা স্টুডেন্টকে ডাউনলোড কোয়েশ্চেন পেপার যে অপশনটা থাকছে তারপরেই আপলোড আনসার স্ক্রিপ্টের অপশনটার সাথে আপলোড হয়ে যাওয়ার সাথে সাথেই যে অপশনটা এখানে দেখানো হবে সেটা হচ্ছে your answer script is uploaded successfully. The message that will come over here is this, that your answer script is uploaded successfully. Together with, you will get to see the option print examination acknowledgement receipt. Okay, so এইখানে এই প্রিন্ট এক্সামিনেশন অ্যাকনলেজমেন্ট রিসিট অপশনটা টিপলে একটা স্টুডেন্ট এইটার উপর ক্লিক করলে সে যে পরীক্ষা দিয়েছে এবং তার যে আনসার স্ক্রিপ্ট সে আপলোড করেছে তার একটা অ্যাকনলেজমেন্ট রিসিট সে দেখতে পাবে এবং সেটাকে সে ক্লিক করে নিতে পারবে। ওকে, এখানে একটা জিনিস বলা দরকার যে যদি কোনো রকম অসুবিধাতে কারণে because of any technical and technological problems, if a particular student is unable to upload the answer script within the stipulated time, the student can submit the answer script as well as contact the college in the college given email ID, which will be provided in the college website in a few days. তো কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে আনসার স্ক্রিপ্ট আপলোড করতে না পারে তাহলে সে কলেজ কর্তৃপক্ষকে যোগাযোগ করতে পারে, কলেজকে যোগাযোগ করবে এবং সেটা কিভাবে যোগাযোগ করবে তার একটা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিতে আনসার স্ক্রিপ্ট চাওয়া হবে, তার পদ্ধতি দেওয়া হবে, কিছু দিনের মধ্যেই সেটা ওয়েবসাইটে সেটা রিলেটেড ইনফরমেশন সমস্ত দেখতে পাওয়া যাবে। তবে এখানে বলে দেওয়া দরকার যে এই এক্সামিনেশন অনলাইন এক্সামিনেশন পোর্টালে যদি স্টুডেন্ট আপলোড করে আনসার স্ক্রিপ্ট সে কিন্তু ইমিডিয়েটলি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা পেয়ে যাচ্ছে। এক্সামিনেশন অনলাইন পোর্টালে আপলোড করলে একটা স্টুডেন্ট ইমিডিয়েটলি acknowledgement receipt ta পেয়ে যাচ্ছে of uploading the answer script. Please take note that if a student is uploading his answer script over here in this online examination portal, he is able to receive his acknowledgement receipt immediately then and there. But due to any technological problems, if a student is not able to upload and needs to contact the college through its given method or the email ID that the college will provide, in that case acknowledgement receipt will not be able to be given to the student. Acknowledgement receipt shekhetre it will not be given, dewa jabe na. Okay, so online examination portal is basically this. It's very easy. It is just that a student is reminded to please take note of your registration number and read the set of instructions that opens up at the first. যেই মুহূর্তে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঢুকছো তার সাথে সাথে যে সেট অফ ইনস্ট্রাকশন আসছে সেটা যেন কেয়ারফুলি পড়া হয়। এছাড়া আর এর মধ্যে ব্যাপারটা is rather simple, quite simplistic, and সবকিছু হয়ে গেলে please click on the log out button. Now you are outside of your desk. Do this to end your all the online activity related to the university examination portal.